কেউ মন্দির করছে, কে গির্জা করছে, কে গুরুদুয়ার করছে, বাধা নেই, বাধা দেওয়ার ক্ষমতাও কারো নেই। কিন্তু মুসলমানরা মসজিদ করতে গেলে তাদের চুলকানি শুরু হয়ে যায়। হয় না? হয় না? জোরে বলুন। কথা বলতে হবে, কথা বলবেন। চুলকানি হচ্ছে না? রাম মন্দির করা হলো 500 কোটি টাকা খরচ করে। মুসলমানদের বাবরি মসজিদকে কেড়ে নিল, কেড়ে নিয়ে তারা বাবরি মসজিদ ভেঙে দিয়ে জায়গা দখল করে নিয়ে জবরদস্তি। আমরা 3 বার সুপ্রিম কোর্টে আমরা জিতেছিলাম, তারপরেও তারা আমাদের বাবরিকে ভেঙে দিয়ে জবরদস্তি মুসলমানদের কলিজায় হাত দিয়ে বাবরি মসজিদ ভেঙে দিয়ে তারা রাম মন্দির করেছে। মুসলমানরা বাধা দেয়নি। ওরা কেন্দ্রীয় সরকার করেছে, সরকারের টাকাই করেছে। পশ্চিম বাংলায় দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হলো। আমার দেশের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করলেন। 300 কোটি টাকা খরচ হয়েছে। ওটা কি কারো নিজের ঘর থেকে দিয়ে করেছেন? ওটা সরকারি প্রকল্প থেকে করেছেন। তাতে বাধা নেই, আমরা বাধা দিইনি। কেন তোমরা তোমাদের ধর্ম পালন করবে, করো। কিন্তু মুসলমানরা একটা মসজিদ করতে যাবে, তারা নিজের শ্রম দিয়ে, তাদের জীবন দিয়ে, তাদের মেহনতি পয়সা দিয়ে, তাদের ঘাম ঝরানো পয়সা দিয়ে, তাদের রক্তকে পানি করে মসজিদ বানাবে। মসজিদ হতে দেবে না কে কার চুলকানি, কাউরির হাজা, কাউরির দাঁত, কাউরির কি বলে বাবা একজিমা, কাউরির বাবা অ্যালার্জি। কেউ চুলকাতে চুলকাতে একবারে কাপড় পর্যন্ত উপরে তুলে ফেলে নিচে দিয়ে ভেঙে দিচ্ছে। বুঝতে পেরেছেন না? পারেননি? কি বলবেন, কাকে বলবেন? আর একটা ঘটনা শুনালেন আজকের রিপোর্ট। মুসলমানদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা একটা ছক তৈরি করলো, SIR করলো। কি হয়েছে? কিন্তু SIR করতে গিয়ে দেখা গেল লোক কতগুলো বাদ গেল পশ্চিম বাংলায়? 58,20,868টা। ওরা বললাম 58,20,800 কত? 68। এখান থেকে 90-95% বাদ গেল। কারা? যারা মুসলমানকে তাড়াবে, মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিবে, এদেশে থাকতে দেব না, তাড়িয়ে দেব, বের করে দিব, তারাই 95% বাদ পড়েছে। মুসলমান কত পার্সেন্ট গেল? 5%, ঠিক হাই 10%। এই যে 5%-10% গুলা বাদ গিয়েছে, এগুলা কার ছেলে কেরালায় আছে, কার ছেলে বোম্বে আছে, কার গুজরাটে আছে, কে বিদেশে আছে, কাগজ জমা করতে পারেনি, জমা করেনি। এবং আমাদের দেশে কিছু নাম মেয়ে হয়ে রেখেছে আমিনা খাতুন, তারপরে নাম রেখে বিয়ে দিয়ে বলেছে আমিনা বিবি, তারপরে আমাদের স্বামী যখন মারা যায় তখন নাম রেখে দিয়ে আমিনা দেওয়া। এইগুলা থেকে বাদ পড়েছে। এখন মতুয়া ভাইয়েরা, আমরা তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব না। যারা আমাদেরকে তাড়িয়ে দিতে চেয়েছিল, আন্দোলন করছিল, হিন্দু রাষ্ট্র চাই, হিন্দু রাষ্ট্র করতে হবে, মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে হবে, থাকতে দেব না, আজকে তারাই 90-95% তারা SIR বাদ পড়েছে। বুঝতে পারলেন না আমার কথাটা? ভাই, এটা আমি তাদেরকে ছোট করার জন্য বলিনি।
আমি তাদেরকে ছোট করব বলে বলিনি, এখানে হিন্দু মুসলমান বলে আমি বলিনি। আমরা পশ্চিম বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, হিন্দু মুসলিম শিখ ঈসাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে বানিয়েছি। এ দেশে আমরা থাকতে চাই, এ দেশকে আমরা তৈরি করতে চাই। এ দেশ থেকে ইংরেজকে আমরা তাড়িয়েছিলাম। এখানে খালি মুসলমানদের রক্ত ছিল না, হিন্দু ভাইদের রক্ত ছিল, শিখেদের রক্ত ছিল, তারপরে ঈসাইদের রক্ত ছিল। কাঁধে কাঁধ মিলিয়ে দেশ থেকে আমরা ইংরেজকে তাড়িয়েছি। এ দেশের জন্য ফাঁসির মঞ্চে আমরা জীবন দিয়েছি। কতটা মুসলমানরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে? কেজি কেজি, কুইন্টাল না, টন টন রক্ত মুসলমানরা দিয়েছে এই দেশকে স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। আজকে যাদের রক্তে দেশ তৈরি হলো, যাদের রক্তে দেশটাকে বানানো হলো, যাদের রক্তে দেশ স্বাধীন হলো, যাদের গর্দানের বিনিময়ে ইসলাম দেশ স্বাধীন হলো, একদিনে ৫৭,০০০ উলামারা, দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না ৫৭,০০০ আলেমের গর্দান ঝুলানো ছিল না। যাদের রক্তে বলে বলিদান, আজকে তাদের উপর নির্যাতন, তাদের মেয়েদের বুরখা খুলে দেওয়া, তাদের মেয়েদের হিজাবকে টান দিয়ে মুখ্যমন্ত্রী হয়ে, একজন বিহারের মুখ্যমন্ত্রী তিনি সিএম, তিনি দায়িত্ববান ব্যক্তি হয়ে একজন নারীর মুখের হিজাবটাকে খুলে ফেলে দেয়। এরকম মুখ্যমন্ত্রী দেশে থাকার থেকে না থাকা ভালো। এটা কুলাঙ্গারের থেকেও খারাপ, জালিম সন্তানের থেকেও খারাপ। কি বলছেন আপনারা বলুন? একজন সিএম হয়ে, এটা সেকুলার দেশ, মুসলমান যে কোনো ধর্মের মানুষ সে বুরকা পরবে, কে হিজাব পরবে, কে কি পরবে, সেটা দেশের মাননীয় মুখ্যমন্ত্রী করে দেবে, বলে দেবে। কে কি খাবে দেশের প্রধানমন্ত্রী বলে দিবে, কে কি পরবে ওটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিবে। কেউ কাউকে বলে দিতে পারবে না। জি, আজকে বড় আফসোস আমাদের। আজকে কাদেরকে বলছে আমরা বিদেশি? বলেন তো, মুসলমানদের রক্তে ভারত তৈরি হলো, আজকে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাই বলে এরা বিদেশি। কিন্তু আমি তাদেরকে প্রশ্ন করব, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। বিমান বসু, বুদ্ধবাবু, জ্যোতিবাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু, প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতবর্ষে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়ায় জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গলার ভিতরে আলো ঢুকলো কি করে বাবা? বুঝতে পেরেছেন না পারেননি? কাকে বলবেন আপনি? কাকে শোনাবো আমরা কথাটা? এ মুসলমান দরদি আমার ভাই, আজকে ওটা নয়। আজকে তারা যেন তেন পুকারে ইসলামকে, মুসলমানদেরকে দিন, ইসলাম, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু মারতে দাম তাক কিয়ামত পর্যন্ত ইসলাম এবং কোরআন এবং মুসলমানদেরকে মিটাতে পারবে না। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এটা বলতে চাই, পৃথিবীর জমিনে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা এসেছিল। তারাও ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, পারেনি। আল্লাহর কোরআন বলেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মানিনীত ধর্ম একটি, যে ধর্মটির নাম কি? জোরে বলুন, ইসলাম। কিয়ামত পর্যন্ত পারবে না। আমি আপনাদেরকে এটাও বলে দিয়ে যাই, আজকে ভারতবর্ষের মাটিতে যদি মুসলমানরা না থাকে, ভারতবর্ষের মাটিতে যদি কোরআনের আলো না থাকে, যদি ভারতের মাটিতে যদি মসজিদ মাদ্রাসা না থাকে, গোটা ভারতবর্ষটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে, অন্ধকারে গোটা দেশটা ডুবে যাবে। এই কোরআনের বদলায়, ইসলামের বদলায়, মুসলমানদের দৌলতে
এখনো এই ভারতবর্ষের মাটি এখনো ঠিক আছে। কি বলছেন আপনারা বলুন, ঠিক বলছি না ভুল বলছি? আর গোটা পৃথিবীতে যত কোরআন পড়ানো হয়, কোরআন তেলাওয়াত হয়, তার 10 গুণ কোরআন পড়ানো এবং তেলাওয়াত করা হয় ভারতের মাটিতে। বুঝতে পেরেছেন না পারেননি? আজকে আমি আপনাদেরকে বলে গেলাম। জি কি বলেছিল আবু জেহেল? ইসলাম রাখবো না, মিটিয়ে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বংশ নির্বংশ করে দেব, মুসলমানের অস্তিত্ব থব না, ইসলামকে রাখবো না। কিন্তু আবু জেহেল বলেছিল, সে আবু জেহেলের অস্তিত্ব আছে? কথা বলুন, আছে? তার বাড়িগুলাকে তো সারা বিশ্বের মুসলমানদের হাজিদের জন্য পায়খানার চেম্বার বানিয়ে দিয়েছে, যে মুসলমানরা তোমরা এখানে যাবা আর ওই আবু জেহেলের ঘরে পায়খানা করে দিয়ে আসবা। কি বুঝলেন? বুঝলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্যারা নবী আপনি কোনো চিন্তা করবেন না, ওগো নবী আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো ঘাবড়ে যাবেন না। বলে কেন? বলে নবী গো, আজকে যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, নবীকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়, ওগো নবী যারা আপনার নির্বংশ করে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দেব, তাদেরকে জমিনের মধ্যে তাদের নামকে মিটিয়ে দেব, যাদের নাম নেওয়ার মতন পৃথিবীতে কেউ থাকবে না। বলুন তো বাপ, পৃথিবীতে বহু জাতি আছে, বহু ধর্মের মানুষ আছে, কিন্তু কোন ধর্মের মানুষ, কোন জাতির মানুষ দেখেছেন আপনারা? ছেলের নাম ফেরাউন রেখেছে, আবু জেহেল রেখেছে, কেউ রাখে নাই। কেন রাখে নাই আপনারা জানেন? সবাই ওরা জানে, পৃথিবীর জমিনে সব থেকে যদি 1 নম্বর শয়তান মার্কা লোক থাকে, সেটা হলো ফেরাউন, আর সেটা হলো আবু জেহেল। ঠিক কিনা ধরে বলুন? কেউ তাদের ছেলেদের নাম কিন্তু রাখে না। মুসলমান দরদি দেখবেন, মুসলমানদের ভিতরে যারা নামাজ পড়ে না, রোজা করে না, কুল কলমা চিনে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, এরকম লোক আমাদের ভিতরে আছে না? নাই? কতক্ষণ আছে না? আমাদের দেশের লোক আজকাল নামাজ পড়ে নাকি? 98% মুসলমান নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে জোরে বলুন? 2% পড়ে। আপনারা মনে মনে করলেন 2% মানুষেরা নামাজ পড়ে, এদের নামাজ হয় না রে বাবা, না। এই 2% মানুষের কিন্তু নামাজ হয় না। কোন রকম 1% লোকের নামাজ হয়ে যায়, আর 1% মুসলমান 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আজিজুল হক বলে যাই, সে 20 বছর ধরে 15 বছর ধরে মুরব্বী নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, চলতে পারে না, কিন্তু আত্মাগাত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসনা জানে না, ইন্না তাইনা খুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না? জোরে বলুন, কথা বলেন না কেন? এরা কিন্তু শিখেও না, শিখার চেষ্টাও করে না। এরা কোনোদিন বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম সাহেব, মসজিদের ইমাম, ও হুজুর একটু নামাজটা ঠিক করে দেবেন, কোরআনটা ঠিক করে দিবেন, ও হুজুর আপনাকে দুরূদ শরীফটা ঠিক করে দেবেন, জীবনেও বলবে না। আর ইমাম সাহেব যদি বলে চাচা বসেন আপনাকে নামাজ শিখাবো, আপনাকে এত শিখাবো, বলে মৌলবি বেশি পাইতারা করো না, আমি তোমার থেকে বেশি ভালো জানি। ঠিক কিনা জোরে বলুন? আর যদি বেশি মৌলবি পাইতারা করে যায়, ওই মৌলবিকে তাড়ানোর জন্য পিন চালাবে। পিন কাকে চালাবে? মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, তো মূর্খ। দেখবেন আজকাল মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারা? মসজিদের দরজা চিনে না যারা, তারা হলো মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। ঠিক কিনা জোরে বলুন? আপনাদের দিকে সব নাই নাকি? এ মুসলমান,
কাকে বলবেন, কার কথা বলবেন? ও দরদি গো, ও আল্লাহ ওয়ালা, কান করে শুনেলেন। ইসলাম এত পরিষ্কার, ইসলাম এত পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দলপটি মেজরিটি মাইনরিটি ইসলামের ভিতরে নাই। আল্লাহ বললেন, বান্দা তুমি বিদ্যা হয়ে গেছো, বড় হয়ে গেছো, আমি আল্লাহ কোরআনকে এত সহজ করে দিলাম, এত নরমাল করে দিলাম যে কেউ পড়তে পারবে। ছোট থেকে নিয়ে বিদ্যা পর্যন্ত যে কোনো চেষ্টা করলে কোরআন পড়তে পারবে। কিন্তু আমরা কোরআন শিখবো তো চায়ের দোকান চালাবে কে? নামাজ শিখবো তো চায়ের দোকানে ফতুয়া ফারাইজ করবে কে? আমরা কোরআন শিখবো তো চায়ের দোকানে বসে গেল্লাকে বাদ করবে কে? আমাদের ভিতরে গেল্লাকে বাদ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? রাসূলুল্লাহ বলেন, আল-সাদ্দুকি বাদু মিনাজ জানাব। ও মুসলমানকে বাদ গেল্লা করা, পরচর্চা করা এত গুনাহ। মুসলমান, জানা করলে যা গুনাহ হয়, গেবাদ গেল্লা করলে তার ডবল গুনাহ হয়। আমাদের দেশে গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা করে ঝামেলা বাঁধিয়ে দেওয়ার কথা, জোরে বলুন, ঠিক না বেঠিক? হ্যাঁ, আছে না নাই? আমি আপনাদেরকে বলবো, মুসলমান দরদি গো, আল্লাহ বলেন, নবী আপনি কোনো টেনশন করবেন না, যারা ইসলামকে মিটিয়ে দিতে যায় আমি আল্লাহ মিটিয়ে দেব। ও মুসলমান, সেই ইসলাম এখনো পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কোন পৃথিবীর বেঈমান ইসলামের দিকে চোখ তুলে কেউ যদি তাকায়, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে বাবরি মসজিদের কথাটাই আমি বলি। যারা সর্বপ্রথম ওই অযোধ্যার মাটিতে বাবরি মসজিদের ভিতরে শাবল বেড়েছিল, গম্বুজ ভেঙে গুড়িয়ে দিয়েছিল, যারা যারা করেছিল তারা পঙ্গু হয়ে গেছে। এমনকি যারা আপনার পঙ্গু হয় নাই, আল্লাহ তাদেরকে কলমাওয়ালা বানিয়ে মুসলমান বানিয়ে নিয়েছে। এ মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহ আছে, সে আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। আজকে ভারতের মাটিতে নিজের ক্ষমতা দেখিয়ে যারা চেয়ারকে দখল করে মসজিদে বসে যারা মুসলমানদের মসজিদ গুলাকে ভোল্টেজার দিয়ে ভেঙে দেয়, মুসলমানদের মাদ্রাসা গুলাকে ভেঙে দেয়, মুসলমানদের মক্তব গুলাকে ভেঙে দেয়, মুসলমানদের মার্কাজ খানকাকে ভেঙে দেয়, মুসলমানদের জমি দখল করে নিতে চায়, আল্লাহ বলল, শোন, আমি তোদেরকে ছাড় দিয়ে রেখেছি, কিন্তু আমি আল্লাহ যেদিন খামোচ কাটবো, যেদিন আমি একবার টান লাগাবে দিব, সেদিন তোদের আর কোনো উপায় হবে না। এ দরদি মুসলমান, আমি আপনাদেরকে বলে দিই, মুসলমান গো, আজকে শুনেলেন ভারতবর্ষের জমিনে আজকে মুসলমানদের উপর কত অত্যাচার চলে। আজকে একের পর এক মুসলমানদের উপর আইন জারি, তারপরেও যখন হলো না, এবার মুসলমানদের কলিজায় হাত দিয়েছে। কলিজা বলতে গেলে কি, মুসলমানদের মসজিদ, মুসলমানদের মক্তব, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের খানকা, মুসলমানদের ঈদগাহ, মুসলমানদের কবরস্থান, তারা তাদের নামে উইল করে নিতে চায়, ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়। আজকে আমি তাদেরকে বলতে চাই, বন্ধু মুসলমানরা শোনো, মুসলমানরা তো ভিখারি নয়, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেন তোমরা কেড়ে নিবা? এমনি তো মুসলমানদের ওয়াকফ সম্পত্তির সম্পদ তোমরা ভোগ করো, করে না? জোরে বলুন। দিল্লির লালকেল্লা যারা দেখতে যাই কোটি কোটি টাকা ইনকাম, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। আমার চাষা যিনি একটা কবরস্থান বানিয়ে দিয়ে গেছেন, মঞ্জিল বানিয়েছেন, যে জায়গাটার নাম হলো তাজমহল, যেখানে কোটি 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 টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। এ মুসলমান, কুতুব মিনারে যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। এই
পশ্চিম বাংলার মাটিতে আপনার আমার বাড়ির পাশে নবাব সিরাজউদ্দৌলা একটা মঞ্জিল কবর রেখে গেছে, যে জায়গাটার নাম হলো খাদের দুয়ারি। মানুষ হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। এ বাবা, পাথর চাপড়ি যেখানে খাজা গরিবে নওয়াজ শুয়ে আছে, ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। যেটা আপনার সায়েন্স সিটি ভিক্টোরিয়া, যেটা আপনার ইডেন গার্ডেন মাঠ, এ মুসলমান গো, যত ইনকাম সব রাজ্য সরকার ভোগ করে। সব তোমরা ভোগ করার পরও আবার তোমরা মুসলমানদের রকবকে কেড়ে নাও, মুসলমানদের মসজিদ কবরস্থান ঈদগাহ কেড়ে নিতে চাও। মুসলমান শুনে নাও, এরা ঘুমিয়ে আছে, এদের ঘুমটা ভাঙিয়ে দিও না। আর এদের ঘুম যদি একবার ভেঙে যায়, পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই এদেরকে আটকে রেখে দিতে পারে।